প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক দুটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। একেবারে সপ্তাহ শুরুতে কর্মদিবসের কয়েকদিনের মধ্যেই 2012 আপার মামলা সহ ম্যাট কেসে ব্যাপক ঝলগোলা শুরু। উঠে আসছে সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিডিও, তাই জরুরি ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, কার্যত 2012 আপার মামলাকে নিয়ে ফের নতুন করেও কিন্তু জলঘোলা। আবারও সামাজিক গণমাধ্যমের সাইটে উঠে আসছে বিভ্রান্তিকর নানান তথ্য। এ বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইতিমধ্যেই ব্যাক টু ব্যাক পার্ট বাই পার্টে এবং ফেজ বাই ফেজে কিছু ভিডিও প্রোভাইড করে জানিয়েছি। এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যে বিষয়টি, সেটি হচ্ছে যে 2012 আপার মামলার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে 1 তারিখে কোনো হিয়ারিং কি হয়েছে? 1/6/2024 তো দেখাচ্ছে। জানিয়ে রাখি, না, কোনো হিয়ারিং কিন্তু হয়নি এবং সেই সংক্রান্ত কোনো খবরাখবর এখনও পর্যন্ত নেই। সামার ভ্যাকেশনের মধ্যে অবশ্যই 10 তারিখের নেক্সট হিয়ারিং ডেট প্রোভাইডেড রয়েছে। এই অনস্ক্রিনে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের ডেলি স্ট্যাটাস যে দেখাচ্ছে, সে বিষয়টি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। কেস নাম্বার WPA 0022367 of 2019 ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, ইশিতা ঘোষ পাল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, ডেটেড 1/6/2024। 1/6/2024-এর ডেটে দাঁড়িয়ে নেক্সট হিয়ারিং ডেট যেটা প্রোভাইডেড রয়েছে সেটি হচ্ছে 10/6/2024। বন্ধুরা, অনস্ক্রিনে একটু লক্ষ্য রেখে বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন শেষ পর্যন্ত। যে বিষয়টিকে বলবার চেষ্টা করছি, যদি 1/6/2024-এ 2012 আপার মামলার কোনো হিয়ারিং হতো তাহলে তার অর্ডার পাস্ট বলে কিন্তু উল্লেখিত থাকতো। অনেকে এই বিষয়ে বিভ্রান্তিকর তথ্য সামাজিক গণমাধ্যমের সাইটে প্রোভাইড করছেন। সেই সমস্ত তথ্যগুলি থেকে একেবারে দূরে থাকার চেষ্টা করুন, কারণ তারা কিন্তু নিউজ আপডেটগুলিকে বা কোর্টের সাইটে সরাসরি ডিটেলস না জেনেই সামাজিক গণমাধ্যমের সাইটে এই ধরনের খবর প্রোভাইড করে দিচ্ছে। অবশ্য সে বিষয়ে আমাদের মাথা ব্যথা নেই, কারণ আমরা আপনাদেরকে চেষ্টা করি তথ্যবহুল এবং যাবতীয় গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজটিকে সরাসরি অনস্ক্রিনে দেখিয়ে তথ্যবহুলভাবে প্রোভাইড করার জন্য। তাহলে যে বিষয়টি বললাম যে 1/6/2024-এ যেহেতু হিয়ারিং হয়নি বা হিয়ারিংয়ের কোনো শিডিউল ছিল না, তাই অর্ডার পাস্টেরও কোনো কথা নেই। নেক্সট শিডিউল কিন্তু 1/6/2024-এর ডেটে দাঁড়িয়ে যেটা চলে এসেছিল পূর্ব থেকেই, যে 10/6/2024। এবার যে বিষয়টি উল্লেখ করছি, যে এই ঘটনাবলীর নিরিখে অনেকেই কিন্তু জয়নিং নিয়ে ম্যাট কেসের ক্ষেত্রে উৎকণ্ঠায় পড়ে গিয়েছেন। অনেক চাকরিপ্রার্থী বন্ধুদের প্রশ্ন এটাই যে তাহলে ম্যাট কেসের শিডিউলেও কি বদল এসছে? অবশ্যই জানিয়ে রাখি, না, কোনো বদল আসেনি এবং জয়নিং নিয়েও এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো বার্তা কিন্তু উঠে আসেনি। জানাচ্ছি যে জুন মাসের শেষে আবার নেক্সট হিয়ারিং ডেট পড়েছে, সেই শিডিউল আপাতত জরুরি ভিত্তিতে চেঞ্জের কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে এই বিষয়ে কিন্তু কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস এখনও পর্যন্ত উঠে আসেনি ম্যাট কেসের ক্ষেত্রে। 2012 আপার মামলার ক্ষেত্রে এই নেক্সট ডেটটি 1/6/2024 দেখে অনেকেই কিন্তু সংশয়ান্বিত হয়ে পড়েছিলেন যে তাহলে মামলার ডেট বা শুনানির ডেট কি এগিয়ে এলো। তেমন কোনো খবর কিন্তু হয়নি এবং এর পাশাপাশি তারা রিলেটেড করে ফেলেছিলেন ম্যাট কেসটিকে, যে ম্যাট কেসের ডেটও কি তাহলে একেবারে জুন মাসের শেষ থেকে এগিয়ে এসে হিয়ারিং হবে। আপাতত কোর্টের সাইটে এরকম কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস আপডেট উঠে আসেনি বা মামলায় এগিয়ে শুনানি হবে জরুরি ভিত্তিতে, এরকম কোনো সম্ভাবনার জায়গাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। যদি এটা হয় তাহলে তো চাকরিপ্রার্থী বন্ধুদের কাছে সেটা সুবিধার কারণ হয়, কিন্তু এ বিষয়ে সংশয়ান্বিত হওয়ার কোনো কারণ নেই। তাই জয়নিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তাদেরকে আরেকটুখানি কিন্তু অপেক্ষা করতে হবে। জয়নিং নিয়ে তেমন কোনো প্রবলেম নেই, শুধুমাত্র মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে সম্মানীয় বিচক্ষণ বিচারপতিদের যে নির্দেশ সেটি কিন্তু আসা দরকার। আরেকটু সময় কিন্তু অপেক্ষা আমাদেরকে করতেই হচ্ছে। আশা করি আপনাদের মনের কনফিউশনগুলি দূর করতে পারলাম দুটি মামলার ক্ষেত্রে, 2012 সিঙ্গেল বেঞ্চ এবং ম্যাট কেস ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ তথ্যাদি থাকলে বা কোর্টের সাইটে কোনো চেঞ্জেস আসলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ সবার আগে সবার প্রথমে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিকর তথ্যগুলি থেকে বরাবরই দূরে থাকার চেষ্টা করুন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।